বাবার চিকিৎসা ও পরিবারের সচ্ছলতা ফেরাতে ২ মাস আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ীর কালুখালীর সন্তান শান্ত মণ্ডল। কিন্তু স্বপ্নের সেই যাত্রা পরিণত হয়েছে দুঃস্বপ্নে। দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে অবৈধভাবে ইরানে নেওয়ার পথে গুলিবিদ্ধ হন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে দেশে এলেও থামেনি তার সংগ্রাম। বুকে গুলির ক্ষত, শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হারানোর যন্ত্রণা, ঋণের বোঝা আর ব্যয়বহুল চিকিৎসার চিন্তায় এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে শান্ত ও তার পরিবারের। ছেলের অনেক বড় স্বপ্ন ছিল যে বাপের পাশে দাঁড়াবি, বাপের ভালো করবি, বাপ অসুস্থ। এই আশা নিয়ে গেছিল। গাড়ি তার একটা বোন আছে, কিন্তু দালাল তার স্বপ্ন ভেঙে দিচ্ছে। শান্ত মণ্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার সাউরাইল ইউনিয়নের কুমরিরানী গ্রামের বাসিন্দা মোহাম্মদ শিরু মণ্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের হাল ধরতে এসএসসি পাশের পরেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সঙ্গে দালালের চুক্তি ছিল ৭.৫ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে দুবাই হয়ে বৈধভাবে ইরানে পাঠানো হবে শান্তকে। সেই অনুযায়ী গত ২০ এপ্রিল তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু দুবাই পৌঁছানোর পরই সবকিছু বদলে যায়। ২ দিন বিমানবন্দরে আটকে রাখার পর তাকে পাকিস্তানের করাচিতে নিয়ে একটি কক্ষে বন্দি রাখা হয়। অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের কাছে আরও টাকা দাবি করা হয়। ছেলেকে বাঁচাতে শান্তর বাবা ধার দেনা করে আরও প্রায় ২.৫ লক্ষ টাকা পাঠান। এর পরেও দালালদের কাছে পরিবারের অনুরোধ ছিল, টাকা আর লাগবে না, শুধু ছেলেটিকে দেশে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু সেই অনুরোধ শোনা হয়নি, বরং নদী, সমুদ্র, পাহাড় ও সড়কপথ পেরিয়ে ৭ দিন ধরে অবৈধভাবে ইরানে নেওয়া হয় শান্তসহ কয়েকজন বাংলাদেশিকে। ইরানের স্পান শহর পেরিয়ে তেহরানের দিকে যাওয়ার সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাসকে সেনাবাহিনী থামার সংকেত দেয়। চালক না থেমে পালানোর চেষ্টা করলে গুলি চালানো হয়। এতে শান্তর বাম বুকের পাঁজর ও বাম হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর শান্তকে প্রথমে ইরানের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে গত ৩০ জুন ইরান ও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। গুলির আঘাতে শান্তর প্লীহা অপসারণ করতে হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, যার জন্য দরকার প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা। আমাদের নেওয়ার কথা ছিল দুবাই ট্রানজিট ইরাক। সে আমাদের ট্রানজিটে নিয়ে যাব ২ থেকে ৩ দিন বসা রাখার পরে আমাদের নতুন ভিসা দেয় পাকিস্তানি, বলে যে পাকিস্তান থেকে ইরাকে তোমাদের টিকিট হয়েছে, ওই জায়গাতে ইরাক যাবে। তখন ওই জায়গায় যাওয়ার পরে আমাদের অন্য লোকদের রিসিভ করায়। রিসিভ করানোর পরে তার বাসায় নিয়ে যাওয়ার পরে আমাদের ২ জনের খাবার দেয়। ২ জন ছিলাম, খাবার দেয়। খাবার দিয়ে তার ৫ থেকে ৫ মিনিট পরে সে অন্য রুম থেকে এসে সামনের পর পিস্তল ধরে রাখছে। তখন আমরা কাদাকাটি করছি, দিনে তো করছি। সে তারপর দালালের সাথে কথা বলো। দালালের সাথে কথা বলি, সে মানে আমার বাপ আর আমার সাথে যে ছিল তার বাপের নিয়ে এলো। সে অলরেডি মানে ব্যাংকে চলে গেছে, টাকা পয়সা নেবে। ব্যাংকে নিয়ে যাওয়ার পরে সে ওখান থেকে হুমকি দিচ্ছে, যদি মানে আমার বাপের কাছে আর একজন তার বাপের কাছে হুমকি দিচ্ছে, যদি সওয়াল বাড়ি নিয়ে আসতে চান সওয়ালে হারা ফেলাবেন, বা যা টাকা দিয়েছেন সবকিছু হারা ফেলাবেন। আর আমাদের ওই জায়গা জিম্মি করে আসছিল, যাতে আমরা বাড়িতে ব্যাগ আসতে চাইলে আমাদের মনে করেন ক্ষতি করবে, মানে সাথে সাথে কিছু করে দেবে। ওইভাবে আমাদের ওই জায়গার থেকে পাচার করে এসে পাঠা দিয়েছে, ইরানে পাঠা দিয়েছে। ওই জায়গাতে ফেরত আসার কোনো সিস্টেম নাই। ওই জায়গাতে ফেরত আসলে পরে সাথে সাথে মনে হয় মৃত্যু হয়ে যাবে, মানে ওরাই শেষ করে দেবে। পরিস্থিতি বলতে এখনো আমার শরীরে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত আছে, অনেক মানে এখনো অপারেশন করা বাকি আছে। এটা করতে আমার ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হবে। একটু সুখের আশায় আমার ভাই পাড়ি জমাইছিল বিদেশে, কিন্তু দালালের খপ্পরে পড়ে আমার ভাই আজ মৃত্যুর পথ যাত্রী আর কি। যাতে আমরা আমার ভাইয়ের
সুচিকিৎসা করতে পারি বা আমার আব্বু চিকিৎসা করতে পারি। এখন আমাদের পুরো পরিবারই নিঃস্ব। দালাল চক্র যে টাকাটা আমাদের থেকে নিচ্ছে, আমার একটাই দাবি যেন সরকার বা প্রশাসন আমাদের এই টাকাটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আমার ভাগ্য এমন এক দালাল নিয়ে গেছে, আমার সওয়ালটা এমন ক্ষতি করছে, সওয়াল এমন কাম করে খাওয়াবে কিনা, কি করবে কিনা, তো আমি কিছুই করতে পারবো না। আমি 3-4 লাখ টাকা কই পাবো? আমার এই সওয়াল আমার বিটিয়ে বাঁচা লাগবে, আমার এই সওয়ালে বাঁচা দেখবে, মানে আমি সওয়ালটা কি করবো? আমার সওয়ালে বাঁচাবো, কোনভাবে বাঁচাবো? আপনারা তো আমার এই বিচার করে দেন আপনারা। আর যে দালাল নেছে সেই দালালের বিচার করেন। এই 10-12 লাখ টাকা যে নেছে, আমার টাকাটা আপনারা উদ্ধার করিয়ে দেন। এরকম দালালের খপ্পরে পড়ে শুধু আমাদের গ্রামে নয়, সারা বাংলাদেশের কোনো সন্তান যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটাও আমি আপনাদের মাধ্যমে দাবি করছি। এবং এই যে দালালগুলো এই কাজগুলো করছে, অবৈধ কাজগুলো করছে, আমি বাংলাদেশের প্রশাসনের অনুরোধ করব যে এদের কঠিনতম শাস্তির ব্যবস্থা, আইনের আওতায় এনে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক। বুকে গুলির ক্ষত, ঋণের বোঝা আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এখন প্রতিটি দিন পার করছে শান্ত ও তার পরিবার।